ভাই সাব কেকেআর এর ফ্যানরা কোথায়? আজ কিন্তু ফাটাফাটি একটা ধামাকা হতে চলেছে। আপনারা সবাই বারবার মেসেজ করছিলেন না যে দাদা কেকেআর এর কাছে তো এবার পাহাড়ের মতো টাকা ছিল, সেই টাকা দিয়ে যারা এলো তারা কি আদেও প্লেইং 11-এ জায়গা পাবে নাকি শুধু ডাগ আউটে বসে বাদাম চিবোবে? একদম চিন্তা করবেন না, আজ সব দুধ কা দুধ আর পানি কা পানি করে দেব। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো শাহরুখ খানের টিমের সেই 11 জন বাঘকে যারা এবার মাঠে নামলে বিপক্ষ টিমের হার মাস এক করে দেবে। যারা এদিক ওদিক ভিডিও খুঁজছেন তাদের বলি, আরে ভাই সাবস্ক্রাইব করে ওই ঘন্টার বোতামটা অল অর্থাৎ ALL অল করে টিপে দিন, তবেই তো আমার এই স্পেশাল ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছবে। না হলে তো পরে বলবেন যে ভিডিও পেলাম না। ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট কথা, আপনি যদি সত্যিকারের কেকেআর ফ্যান হয়ে থাকেন আর কলকাতাকে মন থেকে ভালোবেসে থাকেন তবে এক্ষুনি ভিডিওটাতে একটা লাইক ঠুকে দিন আর কমেন্টে বড় বড় করে লিখে দিন আমি কেকেআর। দেখি তো কতজন কেকেআর পাগল আজ এখানে আছে। আর হ্যাঁ, কেকেআর এর সব খবর, ইনজুরি আপডেট আর ইনসাইড স্টোরি সবার আগে পেতে ডেসক্রিপশনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে ঝটপট জয়েন করে যান। ওখানে কিন্তু সব গরম গরম আপডেট পাওয়া যায় একদম ফ্রিতে। চলুন এবার সরাসরি চলে আসি স্কোয়াড আর আমাদের সেই খাতারনাক প্লেইং 11-এ। কেকেআর মানেই তো বিনোদন আর ধামাকা। প্রথমে এক ঝলক দেখে নি আমাদের হাতে অস্ত্র কি আছে। আমাদের টিমে এবার নতুন পুরনো মিলিয়ে দারুণ ব্যালেন্স। অজিঙ্কা রাহানে থেকে শুরু করে মনীষ পান্ডে আর হর্ষিত রানা, যাকে দেখে গাইতে ইচ্ছে করে রানা জি মুঝকো মাফ করনা। সাথে আছেন তরুণ রঘুবংশী, হার্ড হিটার রমনদীপ সিং আর সবার প্রিয় কোটি টাকার রিঙ্কু সিং। বিদেশি শক্তির মধ্যে আছেন পাওয়েল, সুনীল নারিন, ফিন অ্যালেন আর উমরান মালিকের মতো গতির রাজা। এছাড়া বরুণ চক্রবর্তী তো আছেনই, কিন্তু আসল জল্পনা হলো সেই খেলোয়াড়দের নিয়ে যাদের এবার কোটি কোটি টাকা দিয়ে নিলাম থেকে ছিনিয়ে আনা হয়েছে, ক্যামেরন গ্রিন আর মথিসা পাথিরানা। নামগুলো শুনেই তো IPL এর বাকি 9টা টিমের বুক কাঁপছে। এবার আসি আমাদের সেই ড্রিম প্লেইং 11-এ, যেটা এবার কেকেআরকে ট্রফি জেতাতে পারে। 1 নম্বর আর 2 নম্বর অর্থাৎ ওপেনিং। এখানে আমার মতে এবার ওপেন করতে নামা উচিত অভিজ্ঞ অজিঙ্কা রাহানে আর বিধ্বংসী ফিন অ্যালেনকে। রাহানে একদিকে যেমন ধরে খেলবেন, অন্যদিকে ফিন অ্যালেন প্রথম বল থেকেই বোলারদের ওপর ছড়ি ঘোরাবেন। নিউজিল্যান্ডের এই ছেলেটা কিন্তু খাতারনাক। আপনারা হয়তো ভাবছেন মাত্র 2 কোটি টাকায় এসেছে বলে কি আর খুব বড় খেলোয়াড়? আরে ভাই, একবার ইউটিউবে গিয়ে ওর ব্যাটিংটা দেখুন। পাকিস্তান বোলারদের যেভাবে পিটিয়ে ছাতু বানিয়েছে না, ও একা হাতে পাওয়ার প্লেতে ম্যাচ শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে। 3 নম্বরে কে আসবে? সেখানে আসবে এই সিজনের সবচেয়ে দামি হীরা ক্যামেরন গ্রিন। 25 কোটি টাকার উপর খরচ করা হয়েছে ওর পেছনে। ওকে তো টপ অর্ডারেই খেলাতে হবে ভাই। ও বলও করতে পারে, আবার ওর ওই লম্বা হাতের পাওয়ার হিটিং তো আপনারা জানেনই। গ্রিন থাকা মানে কেকেআর এর ব্যাটিং লাইন আপে এক আলাদা শক্তি। এরপর 4 নম্বরে আমি রাখছি আমাদের তরুণ প্রতিভা রঘুবংশীকে। গতবারও ও যখন সুযোগ পেয়েছিল দারুণ ক্লাস দেখিয়েছিল। ওর ব্যাটিংয়ের টেকনিক বেশ ভালো। এরপর 5 নম্বরে আসবে আমাদের সবার ঘরের ছেলে ফিনিশার কিং রিঙ্কু সিং। রিঙ্কু মানেই ভরসা, আর রিঙ্কু মানেই শেষ ওভারে অসম্ভবকে সম্ভব করা। টিম ইন্ডিয়ার হয়ে ও এখন নিয়মিত খেলছে, তাই কেকেআর যে ওকে নিয়ে বড় স্বপ্ন দেখছে তাতে কোনো সন্দেহ নেই। 6 নম্বরে নামবে আমাদের পুরনো চাল ভাতে বাড়া সুনীল নারিন। যদিও ওকে দিয়ে আগে ওপেন করানো হতো, কিন্তু মিডল অর্ডারে বা লোয়ার মিডল অর্ডারে এসে ও যদি কয়েকটা বড় শট খেলে দেয়, আর তার সাথে ওর ওই মিস্ট্রি স্পিন তো আছেই, বিপক্ষকে নাচানোর জন্য ওই যথেষ্ট। 7 নম্বরে থাকছেন রমনদীপ সিং। রমনদীপ একজন প্রপার অলরাউন্ডার এবং ফিনিশার। ওর ফিল্ডিং আর ক্যামিও ইনিংসগুলো কিন্তু কেকেআর এর জন্য খুব ভাইটাল হবে। 8 নম্বরে থাকছেন হর্ষিত রানা। হর্ষিত গত সিজনে নিজেকে প্রমাণ করেছে। ও শুধু উইকেট নেয় না, দরকার পড়লে ব্যাট হাতেও দুটো বড় ছক্কা মারতে পারে। 9 নম্বরে থাকছেন আমাদের বোলিংয়ের মেন অস্ত্র বরুণ চক্রবর্তী। বরুণ মানেই ভেলকি। IPL-এ ওর ওভারগুলো খেলা বোলারদের জন্য বিভীষিকা হয়ে দাঁড়ায়, বিশেষ করে ইডেন গার্ডেন্সে ও হবে মারাত্মক। 10 নম্বরে থাকছেন মথিসা পাথিরানা। 18 কোটি টাকা দিয়ে এই শ্রীলঙ্কান বোলারকে কেনা হয়েছে ওর ওই মালিঙ্গার মতো স্লিঙ্গিং অ্যাকশনের জন্য। CSK-তে থাকতে ও ডেথ ওভারে কি লেভেলের ইয়র্কার দিত মনে আছে তো? এবারও কেকেআর এর হয়ে স্টাম্প উপড়ে ফেলবে। আর 11 নম্বরে থাকছেন বৈভব আরোরা। বৈভব নতুন বলে সুইং করাতে ওস্তাদ। পথিরানা আর বৈভবের এই জুটি কিন্তু বেশ জম্পেশ হবে। এবার যদি ইম্প্যাক্ট প্লেয়ারের কথা বলি, সেখানে আমাদের হাতে উমরান মালিকের মতো গতি আছে অথবা অনুকূল রায়ের মতো স্পিনার আছে। সিচুয়েশন বুঝে কেকেআর ম্যানেজমেন্ট এদের ব্যবহার করবে। তো বন্ধুরা, এই হলো আমার হিসেবে কেকেআর এর ফাইনাল প্লেইং 11। আপনাদের কি মনে হয় টিমটা কি এবার ট্রফি জেতার মতো শক্তিশালী, নাকি রাহানে আর ফিন অ্যালেনের বদলে অন্য কাউকে ওপেনিংয়ে দেখতে চান? গ্রিন কি 4 নম্বরেই ঠিক আছে? আপনাদের মনের কথা কমেন্টে একদম মন খুলে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর কেকেআর এর সব ভাইদের সাথে শেয়ার করে দিন। মনে রাখবেন, এবার কিন্তু লক্ষ্য একটাই, চ্যাম্পিয়ন হওয়া। আজ এখানেই শেষ করছি, দেখা হবে পরের কোনো ধামাকা ভিডিওতে। ভালো থাকবেন আর কেকেআরকে সাপোর্ট করতে থাকুন।